আসাম থেকে নেমে আসা জলে প্লাবিত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কুর্তি গ্রামের কলোনি মানিকনগর ১ নং ওয়ার্ড এলাকায় ৫৬টি পরিবারের বসবাস। মাথায় প্লাস্টিকের প্যাকেট বেঁধে হাঁটু সমান জল দিয়ে হেঁটে বন্যা কবলিতদের কাছে নিজের টাকায় ক্রয় করা খাবার পৌঁছে দিচ্ছেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। নিজের টাকায় ক্রয় করা খাবার নিয়ে হাঁটু সমান জল দিয়ে পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছেন বন্যা দুর্গতদের কাছে। আবার কোথাও কোথাও নৌকা দিয়ে যাচ্ছেন বন্যা দুর্গতদের কাছে। খালি পায়ে মাথায় প্লাস্টিকের প্যাকেট বেঁধে বৃষ্টিকে উপেক্ষা করে পৌঁছে যাচ্ছেন বন্যা কবলিত মানুষের কাছে। বন্যা কবলিত মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন। কি ভাবছেন তিনি কোনো প্রশাসনিক আধিকারিক বা কোনো উদ্ধারকারী দলের সদস্য? না, একেবারেই নয়। তিনি একজন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, নাম সুব্রত দেব। তিনি কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আরো 10টি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের মতো তিনি নন। রাজনীতির সময় রাজনীতি, অন্য সময় তিনি দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এবারও তাই করেছেন। কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কুর্তি গ্রামের কলোনি মানিকনগর ১ নং ওয়ার্ডে প্রায় ৫৬ পরিবারের বসবাস। বিগত 2 দিন ধরে ভারী বৃষ্টির গ্রামটি প্লাবিত। গ্রামের বহু বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল। গ্রামের কোথাও কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও কোথাও যেতে হচ্ছে নৌকা দিয়ে। গ্রামের রাস্তাটি জলে ডুবে গেছে, ফলে গ্রামটি এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই খবর জানার পর সময় নষ্ট না করে সোজা ওই গ্রামে ছুটে যান কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। সাথে নিয়ে যান নিজের সামর্থ্য অনুযায়ী খাবার। রীতিমতো মাথায় প্লাস্টিকের প্যাকেট বেঁধে বৃষ্টির মধ্যে নৌকা করে খালি পায়ে হেঁটে পৌঁছে যান গ্রামের বন্যা কবলিত মানুষের কাছে। তাদের হাতে তুলে দেন খাবার। পায়ে হেঁটে নৌকা করে ঘুরে দেখেন গোটা গ্রামটি। কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব জানান, টানা 2 দিন বৃষ্টির ফলে কুর্তি গ্রামের কলোনি মানিকনগর ১ নং ওয়ার্ডে জল জমে গেছে, বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল। সোমবারও তিনি এলাকাটি পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে ফের একবার এলাকাটি পরিদর্শন করেছেন। কদমতলা ব্লকের ভিডিওর সাথে কথা বলে ভিডিওকে সাথে নিয়ে ফের একবার এই গ্রামে যাবেন বলে জানান তিনি। আসামের দিক থেকে জল নামতে শুরু করেছে, ফলে এলাকায় জল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই ব্লকের ভিডিওর সাথে কথা বলে বন্যা কবলিতদের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করবেন বলে জানান তিনি। প্রায় ৫৬টা পরিবার আছে। এই পরিবারগুলো প্রায় প্রত্যেকটা বাড়িতেই রান্নাঘরে জল ঢুকে যাচ্ছে। কিছু এরকম বৃষ্টি থাকলে জল আরো উঠবে। আমি এখন ভিডিওর সঙ্গে কথা বলবো, বলে ভিডিওকে নিয়ে গিয়ে যাওয়ার ব্যবস্থা করানো যায়, একটা রেল ক্যাম্পের ব্যবস্থা করবো, দেখি কি হয়। আমি যাচ্ছি ভিডিওর সঙ্গে। এদিন সুব্রত দেবের সাথে ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মান্না গোস্বামী সহ অন্যান্যরা। তবে এদিন বন্যা কবলিত এলাকার মানুষ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেবকে কাছে পেয়ে যথেষ্ট খুশি। সুব্রত দেবও তাদেরকে পাশে থাকার আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।